বাবার মৃত্যুশয্যায় আমার সৎমা বাবাকে কথা দিয়েছিল যে আমাকে আমার সৎমা ঠিকঠাক ছেলের সঙ্গেই বিয়ে দেবে। তাড়াহুড়ো করে আমাকে যার তার হাতে তুলে দেবে না। আমার মায়ের মৃত্যুর পর আমার সৎমাকে আমার বাবা ঘরে নিয়ে আসে। তখন আমি 12 বছরের। আমার কথা ভেবেই আমার বাবা এই কাজটা করেছিল। কিন্তু 10টা বছর যেতে না যেতেই আমার বাবা মৃত্যুশয্যায় পড়ল। সৎমার দুর্ব্যবহারে বাবা খুব কষ্ট পেত। তবুও মৃত্যুর সময় আমার বাবা সেই সৎ মায়ের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় দেখেনি। বাবার মৃত্যুর পর সৎ মা সবকিছুই ভুলে গেল। আমার সেই মা সঙ্গে সঙ্গে আমার দেখাশোনা শুরু করে দিল। যথারীতি দেখাশোনা সম্পন্ন হলো। বাবার মৃত্যুর 1 বছর কাটতে না কাটতেই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বাড়ি থেকে এত দূরেই আমাকে পাঠিয়ে দিল যে যেখান থেকে সবসময় ইচ্ছে করলেও বাপের বাড়িতে আসা সম্ভব হবে না। এমনিতেই বাপের বাড়ির প্রতি কোনো রকম টান আমার আর নেই। যেখানে আমার মা নেই, যেখানে আমার বাবা নেই, সেখানে যাওয়ার ইচ্ছেও আমার নেই। তবু যদি সৎ মায়ের ব্যবহারটা মায়ের মতো হতো, তাহলে না হয় যাওয়ার ইচ্ছেটা হতো। কিন্তু আমি তো জানি আমার সঙ্গে আমার সৎ মা কেমন আচরণ করে। তাই বিয়ের পর বাপের বাড়িতে আমি আর যাইনি। এমন পাত্রের সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছিল, বিয়ের 6 মাস কাটতে না কাটতেই আমাকে শারীরিকভাবে অত্যাচার শুরু করে দিয়েছিল। শ্বশুরবাড়িতে এত মার খেয়েছি, এত অত্যাচারিত হয়েছি, তবু আমি আমার সৎ মায়ের কাছে যাইনি। শুধু স্বামীর অত্যাচার নয়, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে আমি যথেষ্ট অত্যাচারিত হতাম। কিন্তু সেই দুঃখ, সেই কষ্ট জানানোর মতো কাউকে পাইনি। সৎ মায়ের কাছে কোনোদিনও বলিনি। তার কারণ আমার সৎ মা যদি জানতে পারে, তাহলে সে দুঃখ পাওয়ার বদলে ভীষণ আনন্দ পাবে। তাই জন্য এত দুঃখ কষ্ট সবকিছু সহ্য করে শ্বশুরবাড়িতেই রয়ে গেলাম। আমার সৎ মায়েরও একটা মেয়ে আছে, আমার বোন। সেও জন্মের পর থেকে আমাকে ঘৃণা করতেই শিখেছে। কোনোদিনও আমাকে ভালোবাসেনি। আমি বোন বোন করে খুব পাগল হতাম। কিন্তু সে আমাকে কখনো মন থেকে ভালোবাসেনি। দিদি বলে ডাকেইনি। আমাকে নাম ধরেই ডাকতো। যাই হোক, বিয়ের 15টা বছর কেটে গেছে। এখন আমি ভীষণ সুখী। আমার স্বামীর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সে এখন আমাকে চোখে হারায়। আর ওইদিকে আমার সৎ মায়ের মেয়ে, তারও বিয়ে হয়েছে। কিন্তু সে শ্বশুরবাড়িতে গিয়ে সকলের সঙ্গে অসভ্য আচরণ শুরু করেছে। শ্বশুরবাড়িতে গিয়ে তারা তাকে কি জ্বালাবে, সেই তাদেরকে জ্বালিয়ে মারছে। একটা সময় তাকে শ্বশুরবাড়ি থেকে ঘাড় ধাক্কা মেরে বের করে দিয়েছে। যখন তার স্বামীর শ্বশুরবাড়ির সকলের পিঠ দেওয়ালে ঠেকে গেল, তখন থেকে তারা প্রতিবাদ করতে শুরু করেছিল। যার ফলে আমার সৎ বোনকে তার মায়ের কাছে গিয়েই থাকতে হয়। শুনেছি আমার সেই বোনের স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন বুঝলাম যে অনেক প্রবাদ বাক্য সত্যি হয়। যেমন একটা প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল বাতাসে নড়ে, কলমে ও কণ্ঠে সোমা।